হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যাদের হাত পা এই শীতে অনেক কালো হয়ে গেছে এবং হাত পা ফেটে যাচ্ছে, হাত পার যে রোদে পোড়া যে দাগটা সেটা বেশি বোঝা যাচ্ছে, কারণ অনেকেরই কিন্তু এই প্রবলেমটা আছে। স্কিনের সাথে হাত পায়ের কোনো মিল নাই, তাই যাদের হাতের এই প্রবলেমগুলো রয়েছে, হাত পা কালো হয়ে যাচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। হাত পা কিন্তু আমাদের সাধারণত এটাই হয়ে থাকে যে আমরা কিন্তু অনেক কর্মজীবনে অনেক ব্যস্ততার কারণে স্কিনের যত্ন নিতে পারলেও হয়তো বা হাত পা যত্ন নিতে পারি না। এই প্রবলেমটা আমারও রয়েছে, তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আপনারা এটা খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে সামান্য একটু সময় ব্যয় করে করতে পারেন। তো দেখতে পারেন আমি এখানে টমেটো কিন্তু একটা টমেটোর হাফ নিয়ে নিয়েছি গ্রেট করে, আর হাফ আলু নিয়ে নেব গ্রেট করে। তো গ্রেট করতে করতে আরও একটি কথা বলে রাখি, যেটা না বললেই নয়, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো সবগুলো জিনিসই কিন্তু এভাবে গ্রেড করে নেবেন। আর যদি কারোর কাছে সময় আরও কম থাকে তাহলে তারা ব্লিন্ডার থাকলে ব্লিন্ডারে ব্লেন্ড করে নেবেন, তাহলে খুব অল্প সময়ে আপনারা এটা করতে পারবেন। যাই হোক, আমি এখানে গ্রেড করে নিচ্ছি এই জন্য, কারণ অনেকের কাছে ব্লেন্ডার নাই, আর তারা হয়তো বা অনেকেই ভাববেন যে কিভাবে করব, এটা শিলপাটায় বাটবো না কি করব। তো এই জন্য আমি কিন্তু গ্রেটারে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এভাবে আপনারা গ্রেড করে জাস্ট আপনাদের রসটা প্রয়োজন আপনারা সেটা নিতে পারেন। এবং বেটার রেজাল্টের জন্য সপ্তাহে কিন্তু 2 থেকে 3 দিন এটা ব্যবহার করতে পারেন, আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। এবং আপনাদের হাতে যে পর্যন্ত মনে হয় যে আপনাদের ভিতরের স্কিন, অর্থাৎ যে পর্যন্ত জামা পরা থাকে ওর বাহিরে যেখানে জায়গা থাকে হাত পা, সেখানে আপনারা এটা দিবেন, সেখানে দিতে পারেন, কারণ সেই জায়গাটা আপনাদের খুব সহজে রোদে পোড়া দাগটা তুলতে খুবই হেল্পফুল হবে। এবং এই প্যাকটি বানিয়ে আপনারা কিন্তু 1 দিন পর্যন্ত রাখতে পারেন, মানে 1 দিন বানিয়ে 2 দিন ব্যবহার করতে পারেন, বেশি দিনের স্টক করতে যাবেন না, কারণ বেশি দিনের স্টক করলে বেটার রেজাল্ট পাবেন না। অনেকেই বলবে যে 1 সপ্তাহ পর্যন্ত আপনারা স্টক করতে পারবেন, বাট আমি একটা কথাই বলবো যে বেটার রেজাল্টের জন্য যেদিনকে সেদিনই ব্যবহার করলে ভালো হয়। তবে যাদের হাতে একেবারেই সময় নেই তারা কিন্তু একদিন বানিয়ে 2 দিন ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে নর্মাল ফ্রিজে রেখে দেবেন এবং সেটা গোসলের আগে বা যখন ব্যবহার করবেন 10 থেকে 15 মিনিট আগে বের করে রাখবেন, তাহলে ঠান্ডার যে প্রবলেমটা সেটা থাকবে না। যাই হোক, এটা আমি এবার রসটা বের করে নেব। তো আমি এখানে কিন্তু একটা ছাঁকনি নিয়েছি, আপনারা এখানে সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন। যাই হোক, আমি এখানে এটা ছেঁকে নেব। এবং আরও একটি কথা বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর এমন তথ্যপূর্ণ ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, সেটা চাইলে দেখে আসতে পারেন। স্কিনের বিভিন্ন প্রবলেমের, তারপরে হেয়ারের অনেক প্রবলেমের অনেক ভিডিও আছে, সেটা দেখে আসতে পারেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমার রসটা বের করা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো লেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ তবে হ্যাঁ, যদি কিনা কারোর লেবুর রসে অ্যালার্জি থাকে সেই ক্ষেত্রে টমেটোর রসটা একটু বেশি করে দেবেন। সাথে দিয়ে দেবো মধুও কিন্তু পরিমাণ মতন দেবো, কারণ আমি এটা কতটুকু জায়গায় ব্যবহার করব তার উপরে নির্ভর করে দেব। তো আমি এখানে দিচ্ছি কিন্তু শুধু 2 হাত 2 পা, অর্থাৎ আমি 2 হাত 2 পায়ে ব্যবহার করব, এই জন্য আমি পরিমাণটা এতটুকু নিয়েছি। যদি আপনারা অল বডিতে ব্যবহার করতে চান সেটাও করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা কম বেশি করে নেবেন। একদিন ব্যবহার করলে বুঝতে পারবেন যে আপনার একদিনই হবে, মানে কতদিন ব্যবহার করতে পারবেন। এটা সবগুলো উপাদান ভালোভাবে মিক্সড করে নেব। এবার আমি কিন্তু এখানে বাকি উপকরণ দিয়ে দেবো, আমি শুধু পানি ব্যবহার করব না। যাই হোক, আমি এখানে কিন্তু এবার দিয়ে দেবো বেসন কিন্তু সেটাও আপনাদের বলে রাখি, বেসনটা আপনারা পরিমাণ মতন দেবেন। বেসন কিন্তু আপনাদের স্কিনকে হোয়াইটনিং করতে খুব ভালো কাজ দেয়, এমনকি ময়শ্চারাইজ করতেও খুবই ভালো কাজ দেয়। স্কিনের বিভিন্ন কালো সব দাগ দূর করে আপনার স্কিনকে ন্যাচারাল ফর্সা করতে খুবই হেল্পফুল। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই বেসনটা ইউজ করবেন। বেসন যাদের ঘরে নাই তারা মসুরির ডাল রোদি দিয়ে শুকিয়ে সেটা গুঁড়ো করে আপনারা ব্যবহার করতে পারেন, বা 3-4 রকমের ডাল কিভাবে দিয়ে একসাথে বেসন তৈরি করতে হয় সেটার একটা ভিডিও আমি দরকার হলে আপনারা কমেন্ট করবেন কিভাবে বানাতে হয় বেসন ঘরেতে, আমি আপনাদের দেখিয়ে দেবো। আর দেখতে পাচ্ছেন যা এখানে তো পড়েই গেল। যাই হোক, আর এখানে আমি দিয়ে দেবো 10 রকমের
মানে স্কিন টাইপে 5 রকমের স্কিন টাইপে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এবং 10 রকম জিনিস দিয়ে এই স্ক্রাবটি আমি বানিয়ে রাখছি। কিভাবে বানিয়েছি এটা আমার চ্যানেলে একটা ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। কারণ এই স্ক্রাবটি কিন্তু আপনারা যে কোনো স্কিন টাইপে ব্যবহার করতে পারবেন। যাই হোক, সবগুলো উপাদান আমি ভালোভাবে মিক্সড করে নিলাম। এটা যাদের কাছে নাই তারা কি করবেন, তারা সেই ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই চাউলের গুঁড়ি ব্যবহার করবেন। আবারও বলে দিচ্ছি, এই স্ক্রাবটি যাদের কাছে তৈরি করা নাই তারা অবশ্যই চাউলের গুঁড়ি ব্যবহার করবেন এখানে, তাহলে আপনারা বেটার রেজাল্ট পাবেন। কারণ এটা কিন্তু আপনার মরা দূর করতে খুবই ভালো কাজ দেয়। আর আমি যেহেতু এটা 10 রকম জিনিস দিয়ে উপাদান দিয়ে বানিয়ে রাখছি, সেই ক্ষেত্রে এটা আমার বিভিন্ন প্রবলেম, স্কিনে পোর্স থাকলে, তারপরে আমার সেনসিটিভ স্কিন, অয়েলি স্কিন বা ব্রণও থাকতে পারে, তারপরে অ্যালার্জি থাকতে পারে, আমার সব রকম স্কিনে এটা ব্যবহার করতে পারবো। তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে যাদের নাই তারা অবশ্যই চাউলের গুঁড়ি ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেস্টটি করা হয়ে গেছে। এটা এবারে আমার অ্যাপ্লাই করতে হবে। তবে হ্যাঁ, অ্যাপ্লাই করার আগে আমি আরও একটি কথা বলে রাখি, এটা বেটার রেজাল্টের জন্য এভাবে বানিয়ে কিন্তু আপনারা 1 দিন বানিয়ে 2 দিন ব্যবহার করবেন, এর বেশি দিন ব্যবহার করতে যাবেন না। তো আমি এটা আমার হাতে লাগিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের হাতে পায়ে সব জায়গায় লাগাতে পারেন। সেই ক্ষেত্রে লাগানোর আগে আপনার হাত পাটা সুন্দর করে ধুয়ে নেবেন, তাহলে ময়লা থাকলে ময়লার ভিতরে প্যাকটি লাগাবেন না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতে লাগাচ্ছি। আমি একদিন লাগিয়েছি, আমার হাতের অনেক পরিবর্তন আমি বুঝতে পারছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ অনেকেরই কিন্তু এই প্রবলেম, শুধু অনেকের না, ব্যস্ততার জীবনে যারা চাকরিজীবী, যারা ঘরে থাকে, যারা গৃহিণী, তাদেরও কিন্তু এই একই প্রবলেম। কারণ অনেক সময় রান্নাবান্না করতে গেলেও আমাদের হাতে কিন্তু চুলার গরমটা লাগে, অর্থাৎ আগুনের গরমটা লাগে, আর তার কারণে কিন্তু আমাদের হাতটাও কালো হয়ে যায়। আর পায়ের তো যত্ন নেওয়ার কথা প্রশ্নই আসে না, কারণ যারা স্কিনের যত্ন নিতে পারে না তারা পায়ের যত্ন নেবে কীভাবে। তো সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা এভাবে করেন, আপনাদের এই শীতে স্কিন হবে উজ্জ্বল, ফর্সা এবং ন্যাচারাল গ্লো ফিরবে আপনার স্কিনে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকেন।